নমস্কার। আজকের যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব তা হলো বুধ গ্রহের কারকতা। জোডিয়াকের দুটি ঘর অর্থাৎ মিথুন এবং কন্যা, এই দুটি ঘর হলো বুধের অধিপতি গ্রহের ঘর এবং বুধ জ্যোতিষশাস্ত্র অনুসারে বালক গ্রহ এবং খুব চঞ্চল একটি গ্রহ। তাই এই চঞ্চলতার কারণ অনুযায়ী যারা মিথুন বা কন্যা লগ্ন বা রাশির জাতক জাতিকা হয়ে থাকে তাদের একটি অন্যতম কারকতা হচ্ছে খুব চঞ্চলতা তাদের মধ্যে বিদ্যমান। তারা প্রচণ্ড পরিমাণে ফিকেল মাইন্ডেড হয়ে থাকে, অর্থাৎ তারা কি করছে বা তারা কি করতে চাইছে সে বিষয়ে তাদের যে প্রভাব সেটা কিন্তু খুব কমই থাকে। অর্থাৎ তারা সকালে যদি এক রকমের কথা বলে, বিকালে আরেক রকমের কথা বলে। সকালে যদি তাদের এক রকমের চিন্তা হয়, বিকালে তাদের আরেক ধরনের চিন্তা ভাবনার উদয় হয়। তাই বুধের যে সমস্ত জাতক বা জাতিকা আছে তাদেরকে ছোটোর থেকেই খুব সুন্দরভাবে তাদের যে সমস্ত অভিভাবক বা অভিভাবিকারা আছে খুব সুন্দরভাবে ট্র্যাকেল করা প্রথম থেকেই উচিত। নচেত বুধের যে চঞ্চলতা, বুধের যে বালকতা তা কিন্তু তাদের মধ্যে পরিস্ফুট হয়ে থাকে। বুধ পড়াশোনার এক অন্যতম প্রধান কারক গ্রহ, যা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ জন্মছকে এই বুধ গ্রহটি কিভাবে অবস্থান করছে তার উপর একজন জাতক বা জাতিকার বুদ্ধিমত্তা এবং একজন জাতক বা জাতিকার যে পারফরমেন্স তাও কিন্তু নির্ভর করে। অর্থাৎ একজন জাতক বা জাতিকার কতটুকুনি জ্ঞান তার বুদ্ধির দ্বারা প্রয়োগ হবে তা কিন্তু বুধের কারকতার উপরেই নির্ভর করে থাকে। বুধ যেহেতু খুব চঞ্চল এবং বুধের মধ্যে যে বালক প্রবণতা তার মধ্যে বর্তমান থাকে, তার জন্য কোন গ্রহের সাথে বুধ অবস্থান করছে এবং তার প্রভাব একজন জাতক বা জাতিকার জীবনে কেমন পড়তে পারে সে বিষয়েও কিন্তু অবশ্যই দেখে নেওয়া উচিত। একমাত্র রবির সাথে বুধ ভালো অবস্থায় অবস্থান করে এবং যার ফলে বুধাদিত্য যোগ তৈরি হয়। অনেকের বিভিন্ন রকমের মত আছে, বুধাদিত্য যোগ সব ঘরে সঠিকভাবে ফল দেয় না, সেটা যেমন ঠিক, কিন্তু কোনো যোগ দুটি গ্রহ যখন একত্রিত হয়ে যোগ তৈরি হয় তার প্রভাব কিছু তো অবশ্যই থাকেই। এছাড়াও একমাত্র রবির সাথে বুধের সম্পর্কে যে বুধাদিত্য যোগ তৈরি হয় তার ফলে বুধ খুব স্ট্রংলি ভাবে অবস্থান করে। কন্যা এবং মিথুন রাশির ঘরে তো তা তৈরি হয় এবং মেষ রাশি এবং সিংহ রাশিতেও খুব সুন্দরভাবে এই বুধাদিত্য যোগ তৈরি হয়, যার প্রভাব একজন জাতক বা জাতিকা খুব বুদ্ধিমান এবং চরম শীর্ষে পৌঁছায়। অবশ্যই সেটি হরোস্কোপ বিচার করে দেখা উচিত, কারণ একটি কোনো তত্ত্বের উপর ভিত্তি করে একরকম সিদ্ধান্তে পৌঁছানো যায় না যে বুধাদিত্য যোগ আছে মানে সে খুব শীর্ষে পৌঁছাবে, সে খুব বুদ্ধিমত্তায় এগিয়ে যাবে। তো বুধ এমনই একটা গ্রহ যার সাথে খুব ছোটবেলা থেকেই একজন জাতক বা জাতিকার বহু কারকতা জড়িয়ে থাকে। তা অনেকটাই নির্ভর করে অভিভাবক অভিভাবিকারা কিভাবে একজন জাতক বা জাতিকাকে বড় করছে। অনেকেই মনে করে পড়ার ঘরের যে টেবিলটি বা পর্দা বা বিছানা যদি সবুজ করে দেওয়া যায়, অর্থাৎ বুধের প্রভাবকে বেশি করে দেওয়া যায়, তাহলে শিক্ষার খুব ভালো একটা প্রভাব তার সন্তান বা সন্তানদের উপর পড়বে। এটিও কখনোই ঠিক নয়। সেই জাতক বা জাতিকার বুধের অবস্থান কীরকম, বুধ তার কারকতা সেই জন্মছকে কীরকম সেটা দেখে তবেই এর প্রভাবটা ফেলা উচিত, নচেত কিন্তু হিতে বিপরীত হতে পারে। এবং বুধের যাদের সমস্যা আছে বা প্রত্যেক স্টুডেন্টদেরকে বলবো, যদি পারো
বুধবার একটি করে পান পাতা চিবিয়ে খেতে পারো, শুধু পান পাতা। তাতে তোমরা অবশ্যই উপকার পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন। যারা জ্যোতিষ বিষয়ে শুনতে আগ্রহী তাদেরকে অবশ্যই বেশি করে শেয়ার করুন। আর আপনারা আরও কি জানতে চান সেই বিষয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতেও ভুলবেন না। ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার তপন দত্ত সার্চ করে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন এবং সমস্ত ভিডিওর প্রথম নোটিফিকেশান পেতে আপনি অবশ্যই সাইডে থাকা বেল আইকন প্রেস করুন এবং অল বাটনে প্রেস করে রাখুন। তাহলে আমার সমস্ত ভিডিও আপনি সবার প্রথমে পাবেন এবং এনজয় করুন।